আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি ফ্যানদের জন্য এটা পজিটিভ, যারা ক্রিকেট নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছিল তাদের জন্য। তবে এটা এমন না যে ওভারনাইট তো আসলে চেঞ্জ পসিবল না। ওভারনাইট কয়েকদিন খারাপ খেলতে পারে, কয়েকদিন ভালো খেলতে পারে। তবে আমরা কাজ করতে যাচ্ছি লং টার্মের জন্য। আমরা এমন পলিসি নিতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট আপ করতে চাচ্ছি, যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে, বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি, কারণ এই অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2 চলে আসছে, তাই না? তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরও ভালো করা সম্ভব। এবং এই ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনের দিনে ভালো। না, বিগত সময়ে আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না, কারণ সে তো এইগুলোতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই। প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে। আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা, পলিসি নিয়ে কাজ করা। আমরা ওইটা নিয়ে করবো। যার যার কাজটা সামনের দিকে আরো। আসিফ ভাই, শেষ প্রশ্ন। তরুণ একটা দল, এর আগে ধরেন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশ ক্রিকেটে, তাদের পরবর্তী যে নতুন একটা দল নিয়ে 2টা সিরিজ খেললো বাংলাদেশ দল, মনে হচ্ছে কিনা যে সাকিব তামিমের পরবর্তী নতুন এই দলটার প্রতি আস্থা রাখার সময় এসেছে? ট্রানজিশন পিরিয়ডটা কখনোই আসলে কোনো দলের জন্যই ভালো হয় না। কোনো একটা দল যদি দীর্ঘদিন একটা সেট আপে খেলে, সেটা যে দলই হোক, আবার নতুন করে যখন ট্রানজিশন হয় তখন একটু আপনারা জানেন যে টার্মোয়েল যায়, কিছু খেলা খারাপ যায়। তবে আমি মনে করি যে এই টিমের সম্ভাবনা আছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং বিসিবির কাজের মাধ্যমে আমি মনে করি এই টিম লং টার্মে বাংলাদেশকে ভালো কিছু দেবে।